আসসালামু আলাইকুম। ইফতারি করে জাস্ট বসছি। এর ভিতরে অনেকেই হচ্ছে আমার একটা কন্টেন্ট পাঠালো, শাহরিয়ার নাজিম জয় আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর শাহরিয়ার নাজিম জয়ের একটা কন্টেন্ট পাঠালো। সেখানে আদর আজাদ হচ্ছে কান্নাকাটি করতেছে, হাত পা কাঁপতেছে, দেখে মনে হচ্ছে অসুস্থ। এখানে এখানে কন্টেন্টে লেখা আছে যে সে সুইসাইডও করতে পারে যে কোনো সময়, এরকম একটা ব্যাপার। তার কন্টেন্টে হেডলাইনটা এমন। এখন ঘটনা হলো, কিছুদিন আগে আপনার মনে আছে, ডিরেক্টরের নাম ভুলে গেছি, কি জানি, তরকারি টাইপের কোনো একটা নাম আর কি, কোনো একটা তরকারির নাম। ও না, সরি, মনে পড়ছে, লেবু লেবু লেবু। তরকারি না, তরকারি টেস্ট বাড়ানোর জন্য লেবু খায় না মানুষ, ওই লেবু নাম। ও কান্নাকাটি করছিল ওই ভদ্রলোক সিনেমা দেখার জন্য। সে এর আগে কন্টিনিউ মানে শাকিব খানের বদনাম করে গেছে, মানে নন স্টপ বদনাম করে গেছে, মানে দম ছাড়ার সময় দেয় নেই। নন স্টপ শাকিব খানের বদনাম করে গেছে যে শাকিব খানের চ্যালেঞ্জ করছে, এটা করছে, ওইটা করছে, শাকিব খানের সাথে কথা হয়েছে। কিন্তু আমি পার্সোনালি, একদম পার্সোনালি সাকিব ভাইরে বলছি, ভাইয়া এই লোকের সাথে আপনি কথা হয়েছে? কয় হ্যাঁ, একদিন মিশা ভাই ফোন দিছে, দিয়া ফোন ধরাই দিছে। তা আমি আসলে চিনি না, আমি জিজ্ঞেস করছি কে। এই পর্যন্তই কথা হয়েছে আর কি, বাকিটা কথা হয়নি। কি কি জানি বলতেছিল সাকিব ভাই, বলতে আমি সাকিব ভাই বললো যে আমি শুনি, আমি নিজে শুনছি। মানে আমি নিজে সাকিব ভাইকে জিজ্ঞেস করছিলাম যে এই লোকটা যে বলে বারবার মানে বলে যে ভাই আপনার সাথে কথা হয়েছে, আপনি করেন না এই জন্য অন্য জায়গায় গেছে, ওনার সাথে কি কোনো কথা হয়েছে? এই যে আপনার চ্যানেলের পাশে একটা হসপিটাল আছে, হসপিটালটা মনে আসতেছে না, যারা জানেন তারা বলেন। চ্যানেলের পাশে প্রিয়তম শুটিংয়ের সময় সাকিব ভাইকে আমি নিজে নিজে জিজ্ঞেস করছি যে এই যে লেবু আপনার কথা বলে যে আপনি সিনেমাটা করেন না, এই জন্য অন্য কাউকে নিয়ে করতেছে, এখন আপনার চ্যালেঞ্জ করে ঘটনাটা কি? ইম্পালস হসপিটাল, ইম্পালস। তো বলছে যে মিশা ভাই একদিন কল দিছে, দেওয়ার পরে কারে ধরা দিছে জানি না, বলতেছে ভাই এটা 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 কাকে শুনলাম, পরে কোনো কথা হয় না। পরে মিশা ভাই ফোনটা নিয়ে বলতেছে যে এই কি কি জানি বললো, বাট চ্যাপ্টার ক্লোজ। এই হচ্ছে ওনার সাথে কথা হয়েছিল। এবং এটারে তো নন স্টপ শাকিব খানের বদনাম করে যাইতেছে, সাকিবকে চ্যালেঞ্জ করে, এটা করে, ওইটা করে, ওইটা করে, লাস্টে তার সিনেমা কেউ নেয় না। দেন সে কান্নাকাটি শুরু করছে, ভয়াবহ কান্নাকাটি ফেসবুকে এসে। তো এইটারই একটা সিমটম আমি দেখলাম, যেটা আমি আসলে কাম্য না। কারণ আদর আজাদ আমার হয়তো খুব কাছের না, কিন্তু তার প্রতি আমার সুদৃষ্টি আছে। আপনার মনে আছে মানিক ভাইয়ের একটা সিনেমা আমি দেখার পরে আদর আজাদ সম্বন্ধে একটা কমেন্ট করছিলাম যে আগামী দিনের সুপারস্টার আদর আজাদ সম্বন্ধে একটা কমেন্ট করছিলাম আমি, এবং আফসারি ভাই সিনেমাটা দেখতে গেছিলাম। সিনেমাটার নাম মনে আসতেছে না, মুস্তাফিজুর রহমান মানিক হচ্ছে ডিরেক্টর। তো ওই সিনেমা যে ভালো হয়েছে এই জন্য বলি নাই কিন্তু, বা ওই সিনেমা খারাপ হয়েছে এই জন্য মানে কথাটা বলি নাই। আমার কাছে কেন জানি মনে হয়েছে, মানুষ দেখলে তো বোঝা যায় যে তার দৌড় কত দূর। তো আদর আজাদটা দেখে আমার মনে হয়েছিল যে এই ছেলেটার দৌড় অনেক দূর। কিন্তু এটা ভাই ব্রাদার হিসেবে মানে কখনো বলা হইতো না আজকের কন্টেন্টটা না দেখলে। এখানে কিছু কিছু বিতর্কিত ব্যাপার উঠে আসছে যে এই সিনেমাটার সাথে হচ্ছে দরদের মিল, এটা লাভ 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 লাভ। এখন আমার কথা হলো যে এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? মানে দরদ না দেখে এটা দেখবে, এই লিপস্টিক দেখবে? কামরুজ্জামান রোমানের প্রথম সিনেমা, না না, উনি প্রথম একটা সিনেমা করছে মোনা, জিন 2, সম্ভবত ভুল না থাকলে এটা মানে সেকেন্ড ধরছিল, কিন্তু এটা একসাথে রিলিজ হচ্ছে, মানে জিন 2 এবং এটা কামরুজ্জামান রোমান হচ্ছে আব্দুল আজিজ, আমাদের আজিজ ভাইয়ের খুব কাছের মানুষ। এবং আপনার ইকবাল ভাই রিভেঞ্জের সময় চিফ এডিটর হিসেবে ছিল, এবং ওয়াজদারের সময় একজন বিখ্যাত ডিরেক্টর ওনার চিফ এডিটর হিসেবে কাজ করছে, কাজ বোঝে। তো আমার কথা হলো যে এই কথাটা কেন বললো যে আপনার আদর আজাদ কেন বললো যে এইটার সাথে, এই গল্পের সাথে মিল আছে কার? আপনার দরদের। এবং এইটা নিয়ে মানে এইটার বলার উদ্দেশ্য হলো যে দরদ না দেখে সবাই লিপস্টিক দেখতে আসো, এইটা উদ্দেশ্য তো। আচ্ছা, এছাড়া আর কোনো উদ্দেশ্য আমি পাই না। এইখানে মামুন ভাই একটা কন্টেন্ট মানে এটা স্ট্যাটাস দিছে যে এই ব্যাপার যে ভাই শুরু হয়ে গেছে। আমি আগেই বলছিলাম এই ধরনের ঘটনা ঘটবে। ওইখানে আবার আদর আজাদের একটা কমেন্ট দেখলাম যে একটা ওইখানে কমেন্টে স্বপন সাহেব, এক সময়কার পরিচালক,
এক সময়কার বললাম কেন, ওনাকে আমি পাই নাই, আর উনি পরিচালক, এক সময় কেন উনি পরিচালক, হয়তো এখন সিনেমা বানান না। ওনারা অনেক দিন 3 মাস আগের একটা কন্টেন্ট ছাড়ছে যেখানে লিপস্টিক এবং দরদের মিল আছে, এই টাইপের একটা কন্টেন্ট করছে। কিন্তু আমার কথা হলো যে আদর আজাদ এটা যে বলছে যে দরদের সাথে মিল আছে, কারণ ওনার কান্নাকাটির সাবজেক্ট তো দরদ না, তাহলে উনি কেন দরদের কথা উঠাইল? এইখানে আমার যেটা মনে হয় যে দরদ না দেখে সবাই আমার এটা দেখো, আমার গল্প নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা হচ্ছে, যেটা অনন্য মামুন করছে, যেটা হিরো শাকিব খান। তো ওইটা প্যান ইন্ডিয়ান করছে, তার গল্পের ডেপথনেস অনেক গভীরে, তা না হলে কেন প্যান ইন্ডিয়ান করতেছে? এই জন্য তোমরা আমার এটা দেখো, ওইটা দেখতে মনে করেন, এটা দেখো। আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে শাকিব খান বাংলাদেশের, এটা আমি আগেও বলছি, শাকিব খান বাংলাদেশের ইতিহাসে এমন একটা হিরো যার কিচ্ছু করা লাগবে না, কোনো গল্প নাই। এখন এই পর্যায়ে পৌঁছাইছে, শাকিব খান যদি পর্দায় 2.5 ঘন্টা হাঁটে না, মানে খালি হাঁটবে, এইটাও হিট হয়ে যাবে। আমি বললাম কিচ্ছু না, খালি শাকিব খান পর্দায় হাঁটতেছে, কোনো গল্প না, নাচ না, গান না, চেন্নাইতে ফাইট না, কোনো কিচ্ছু না, পর্দায় খালি শাকিব খান হাঁটতেছে, এটা হিট করে ফেলবে শাকিবিয়ানরা আমার মনে হয়। আর আদর আজাদ সম্বন্ধে আমার যদি বলেন যে কেন এই কথাটা বলছিলাম যে আগামী দিনে সুপারস্টার, কিছু সিমটম দেখতে পাচ্ছিলাম। কিন্তু মানে দুঃখের সহিত বলতে হয়, আজাদ শুনলে রাগ করতে পারে, খুশি হতে পারে, বেজার হতে পারে, বাট এই কথাটা কখনোই বলতাম না। আমার মনে হয় আদর আজাদ ট্রেন মিস করছে, খুব ভালো একটা ট্রেন পেয়েছিল ইন্টারসিটি, ওই ট্রেন মিস করে লোকাল ট্রেন ধরছে, অনেক খাবার খেতে গেছে, অনেক খাবার, এই খাবার এই খাবার সেই খাবার, একটা দামি খাবার তার সামনে কিন্তু আসছিল, সেটা মালিক আফসারির একটা সিনেমা 9mm, মনে আছে আপনাদের? এই একটা খাবার খেলে উনার পিছনে মানে সবাই দৌড়াইতো, সব প্রডিউসাররা দৌড়াইতো। উনি অনেক খাবার খেতে গেছে, আমার একান্তই পার্সোনাল আমার এইটা ব্যাপার, আমার মনে হয় উনি এখানে কান্নাকাটি করে বলতেছে, হাত পা কাঁপতেছে, বিশ্বাস করেন আমার খুব খারাপ লাগছে, কারণ ওর বাসায় আমি একদিন হলেও খাইছি, বগুড়ার বাসায়। আমার কাছে মনে হয়েছে তার গাড়ি বিক্রি করে দিছে, তার আম্মার জমানো টাকা খরচ করছে, সে সুইসাইড করতে যাচ্ছে, এই টাইপের একটা কথা আসছে। আমার কাছে খুব খারাপ লাগছে, এই জন্য আমি বললাম যে অনেক খাবার খাওয়ার থেকে একটা দামি খাবার খাওয়া অনেক ভালো। ট্রেন মিস করছে, আমি তাকে ওই জন্য বলছিলাম যে আগামী দিনে সুপারস্টার। আমার কাছে মনে হয়েছিল ট্রেনটা উঠলে তার পিছনে প্রডিউসার দৌড়িত, তার ঘরের টাকা, তার মার টাকা, তার স্ত্রীর টাকা, তার গাড়ির টাকা, বাড়ি বিক্রি করে সিনেমা বানানো লাগতো না, আর এখন এই কান্নাকাটি করা লাগতো না। ধন্যবাদ, ভালো দেখবেন, কিছু মনে করেন না, অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম।